দামায়ে রব্বে কারীম আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমাদের আহলে পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যেই আগুনের মধ্যে মানুষ পড়ার পরে মৃত্যুবরণ করবে না, আবার পুরোপুরি স্বাভাবিকভাবে বেঁচেও থাকবে না। মুসলমান দিনেরা কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত যেই ব্যক্তিগুলো করবে, এই ব্যক্তিগুলো ইবাদত করার কারণে মহান দামায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত রেখেছেন। আর আল্লাহ তাআলার উদ্দেশ্য যে সাধন করবে না, আল্লাহ তাআলা যে জন্য বানিয়েছেন, সেই জন্য আল্লাহ তাআলা যে জন্য বানিয়েছেন ওই উদ্দেশ্যগুলো যে হাসিল করবে না, তাদের জন্যই রয়েছে এই চিরন্তর জাহান্নাম। আমাদের শায়েখ মুর্শিদ চরমনায়ের মরহুম পীর শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বেশিরভাগ বলে থাকতেন, বাবা অন্তরের কান লাগায় বুঝবা, এই তো দুনিয়ার মধ্যে তুমি আর আমি চলতেছি। দুনিয়ার মধ্যে যদি তুমি আর আমি জেলখানায় আবদ্ধ হই, ওই জেলখানায় যাওয়ার পরে জেলখানার মধ্যে খানাও দিবে, পানিও দিবে। যদিও জেলখানার থেকে আপনাকে আমাকে বাড়ি আসতে দিবে না, কিন্তু মালিকের জাহান্নাম, মালিকের ওই জেলখানার নাম হলো জাহান্নাম, দোজখ। তার মধ্যে আপনার আমার জন্য সুন্দর খানাও নাই, পানিও নাই, কোনো কিছু নাই। জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। আর এই জাহান্নামে যারা যাবে, জান্নাত থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বহিষ্কৃত ঘোষণা করেছেন, তার মধ্যে আল্লাহর রাসূল বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। পয়গম্বর হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা কোন কোন মানুষকে জাহান্নামে দিবেন, জান্নাত থেকে তাদেরকে কিভাবে বহিষ্কার ঘোষণা করেছেন। এর মধ্যে একটা হাদিসে আল্লাহর রাসূল বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহর জান্নাতে যদি প্রবেশ নাই করতে পারে, তাহলে তার জন্য তো চিরন্তর জাহান্নামকেই বরাদ্দ করে রাখা হয়েছে। এখন আমাদের জানার বিষয় হলো জাহান্নামে যেই দায়ুস ব্যক্তিরা যাবে, এই দায়ুস কাহাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন দায়ুস জান্নাতে যাবে না, এই দায়ুস তিন প্রকার মানুষকে বলা হয়। এক নম্বরে আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী দায়ুস বলা হয় বেপরদা মহিলাকে। এখন আমাদের সমাজে বেপরদা মহিলা আছে না নাই? আপনার স্ত্রী পর্দা করছে কি করছে না, আপনার যেই আহলে পরিবার ইসমাইল, জনাব হাফেজ এনএম ইসমাইল, আমরা তাকে মূল্যবান আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وأنزل إلى محمد صلى الله عليه وسلم القرآن الكريم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم الديس لا يدخل الجنة
وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام صدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে, যেই মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজকে এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সিজদা অবনত হচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, এমন এক জাতি করে পাঠিয়েছেন যেই জাতি হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মানুষ করে পাঠিয়েছেন। হাইওয়ানে নাতিক, কথা বলার শক্তি, কথা বলে নিজের মনের ভাব প্রকাশ শুধুমাত্র এই মানুষ জাতিই করতে পারে, অন্য কোনো জাতি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সমস্ত যেই মখলুক রয়েছে এর মধ্যে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। এর জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে সর্বসময় সিজদা অবনত হতে হবে। এরপরে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের মধ্যে আবার আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটাও আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। আবার যদি একটু ফিরে তাকান, সমস্ত মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এটাও আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের মধ্যে আপনাকে আমাকে, এরকম আমাদের মধ্যে যারা রয়েছে এদের মধ্যে কিছু ব্যক্তিকে খাস করে আল্লাহ তাআলা এই সময়ে এই মুহূর্তে সুস্থ সবল অবস্থায় রেখেছে। আবার সমস্ত সুস্থ মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে কিছু বান্দাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে, এই পূর্ণবতী পূর্বপাড়া জামে মসজিদ আর কওমি মহিলা মাদ্রাসার মাহফিলের জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা এই নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত রাজি দিয়ে বেষ্টন করে রেখেছেন, তো আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কেন দুনিয়ায় পাঠালেন? আল্লাহ তাআলা কোরআন দিলেন তো আমাদের জন্য কেন দিলেন? আল্লাহ তাআলা কোরআন দিলেন তো কেন দিলেন? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বাণীগুলো বলেছেন সেগুলো কাদেরকে বলেছেন, কিভাবে বলেছেন, এটা কি আমরা বুঝেছি? বুঝে থাকলেও আমরা কি আমল করেছি আজ পর্যন্ত? সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আপনাকে আমাকে জাহান্নামের কঠিন ওই আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় কোরআনে কারীমের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্যই নাজিল করেছেন। এরকমই একটা কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াতের টুকরায় বলেন,
দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দয়াময় মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দয়াময় রব্বে কারীম আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমাদের আহলে পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যেই আগুনের মধ্যে মানুষ পড়ার পরে মৃত্যুবরণ করবে না, আবার পুরোপুরি স্বাভাবিকভাবে বেঁচেও থাকবে না। মুসলমান দিনেরা কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত যেই ব্যক্তিগুলো করবে, এই ব্যক্তিগুলো ইবাদত করার কারণে মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত রেখেছেন। আর আল্লাহ তাআলার উদ্দেশ্য যে সাধন করবে না, আল্লাহ তাআলা যে জন্য বানিয়েছেন, সেই জন্য আল্লাহ তাআলা যে জন্য বানিয়েছেন ওই উদ্দেশ্যগুলো যে হাসিল করবে না, তাদের জন্যই রয়েছে এই চিরন্তর জাহান্নাম। আমাদের শায়েখ মুর্শিদ চরমনার মরহুম পীর শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বেশিরভাগ বলে থাকতেন, বাবা অন্তরের কান লাগায় বুঝবা, এই তো দুনিয়ার মধ্যে তুমি আর আমি চলতেছি। দুনিয়ার মধ্যে যদি তুমি আর আমি জেলখানায় আবদ্ধ হই, ওই জেলখানায় যাওয়ার পরে জেলখানার মধ্যে খানাও দিবে, পানিও দিবে। যদিও জেলখানার থেকে আপনাকে আমাকে বাড়ি আসতে দিবে না, কিন্তু মালিকের জাহান্নাম, মালিকের ওই জেলখানার নাম হলো জাহান্নাম, দোজখ। তার মধ্যে আপনার আমার জন্য সুন্দর খানাও নাই, পানিও নাই, কোনো কিছু নাই। জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। আর এই জাহান্নামে যারা যাবে, জান্নাত থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বহিষ্কৃত ঘোষণা করেছেন, তার মধ্যে আল্লাহর রাসূল বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। পয়গম্বর হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা কোন কোন মানুষকে জাহান্নামে দিবেন, জান্নাত থেকে তাদেরকে কিভাবে বহিষ্কার ঘোষণা করেছেন। এর মধ্যে একটা হাদিসে আল্লাহর রাসূল বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহর জান্নাতে যদি প্রবেশ নাই করতে পারে, তাহলে তার জন্য তো চিরন্তর জাহান্নামকেই বরাদ্দ করে রাখা হয়েছে। এখন আমাদের জানার বিষয় হলো, জাহান্নামে যেই দায়ুস ব্যক্তিরা যাবে, এই দায়ুস কাহাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন দায়ুস জান্নাতে যাবে না, এই দায়ুস তিন প্রকার মানুষকে বলা হয়। এক নম্বরে আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী দায়ুস বলা হয় বেপরদা মহিলাকে। এখন আমাদের সমাজে বেপরদা মহিলা আছে না নাই? আপনার স্ত্রী পর্দা করছে কি করছে না? আপনার যেই আহলে পরিবার রয়েছে তারা কি পর্দা করছে কি করছে না? এবার নিজে চিন্তা করে ভেবে দেখেন। আপনার এই যে জীবন, আপনার জীবনে প্রত্যেক সময়ে পুরুষের কাছে, বেশিরভাগ সময়ই পুরুষের কাছে যে কোনো একজন, দুইজন, চারজন মহিলা থাকে, যেটা তার অধীনে থাকে। যদি একজন স্বামী হয়, স্বামীর কাছে স্ত্রী তার অধীনে থাকে। এই স্বামীর কাছে স্ত্রী অধীনে থাকাকালীন স্ত্রী যদি বেপরদায় চলে, তাহলে ওই স্বামীকেও দায়ুস বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়ুসকে জাহান্নামী বলেছেন, এই দায়ুস হলো এক নম্বরে বেপরদা মহিলারা। দ্বিতীয় নম্বরে দায়ুস বলা হয় বেপরদা মহিলার গার্ডিয়ানকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দ্বিতীয় নম্বর দায়ুস বলা হয় যেই মহিলা বেপরদা করে তার গার্ডিয়ানকে, অর্থাৎ সে যার অধীনে থাকে তার অধীনের ওই পুরুষকেই দায়ুস বলা হয়। যেমন আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনি একজন দায়ুস। আপনার জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। আপনার বাবা যদি বেঁচে না থাকে আর আপনার মা যদি বেঁচে থাকে, আর আপনি যদি ঘরের বড় সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার অধীনে আপনার মা, আপনার অধীনে আপনার মা থাকা অবস্থায় যদি আপনার মা পর্দা না করে, তাহলে আপনিও একজন দায়ুস। আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে। এরপরে আসেন
আপনি যদি ঘরের বড় ভাই হন, আপনার বাবা যদি বেঁচে না থাকে, আপনার বোন যদি ঘরের মধ্যে থাকে, আপনার ওই বোন যদি পর্দা না করে, ওই বোন পর্দা না করার কারণে আপনিও একজন দায়ুস। মুসলমান দিলের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়ুসদের জন্য জাহান্নামকে হারাম করেছে। আর তৃতীয় নম্বরে দায়ুস বলা হয় যেই এলাকার মহিলারা বেপরদা করে, ওই বেপরদা মহিলাদের এলাকার প্রতিনিধিদেরকে বলা হয়। অতএব আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে, আপনি আর আমি জীবদ্দশার মধ্যে জীবনে চলার পথে কখনোই যেন এই দায়ুসদের অন্তর্ভুক্ত না হয়। বেপরদা নারী এই আমার যেই মা বোনেরা রয়েছে, কেউ যেন আমরা বেপরদায় চলাফেরা না করি, সর্বসময়ে পর্দার মধ্যেই চলতে থাকবো। আনিসুর রহমান আশরাফি হুজুর একটা কথা বলেন যে 1 টাকার একটা চকলেটও তো শক্ত প্যাকেটের মধ্যে মোড়ানো থাকে, তুমি নারী কিভাবে এত বেদামি হয়ে গেলা? তুমি তো স্বর্ণের চেয়েও বেশি দামি ছিলে, তুমি তো রূপার চেয়েও বেশি দামি ছিলে, তুমি তো হীরার চাইতেও বেশি দামি ছিলে, তুমি নারী কিভাবে 1 টাকার চকলেটের চাইতেও বেদামি হয়ে গেলা? 1 টাকার একটা চকলেটও তো শক্ত প্যাকেটের মধ্যে থাকে। মুসলমান দিলের কান লাগায় শুনতে হবে। এরপরে আমার জীবনে আমার অধীনে যেই মহিলা থাকবে সে যেন বেপরদায় না থাকে। এই মানুষগুলো আল্লাহর জান্নাতে জায়গা পাবে না, আর আল্লাহর জান্নাতে যারা জায়গা না পাবে তারাই তো চিরন্তর জাহান্নামের মধ্যে থাকবে। মুসলমান দিলের কান লাগায় শুনেন, এই জাহান্নামের মধ্যে মানুষগুলো কিভাবে থাকবে? আল্লাহ তো আর অযথাই বলেন নাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। কারণ জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর এক অবস্থা হবে। জাহান্নামের মধ্যে মানুষ যখন থাকবে, জাহান্নামের ওই অগ্নিকাণ্ডের মধ্যে মানুষ থাকতে থাকতে আর সহ্য করতে পারবে না। সহ্য করার মতো জাহান্নাম তো আল্লাহর জাহান্নাম না। মুসলমান ওই আগুনের মধ্যে মানুষ পড়ার সঙ্গে সঙ্গে তার পুরা শরীর দূরের থেকেই ঝলসে যেতে থাকবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে থাকতে থাকতে আল্লাহ তাআলাকে, আল্লাহর যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের চারিপাশে রক্ষী করে রেখেছেন, এই জাহান্নামের রক্ষীদেরকে ডাকতে থাকবে। জাহান্নামী বান্দাগুলো যখন এই রক্ষীকে ডাকতে থাকবে, ডাকতে ডাকতে একটা সময় রক্ষীরা ডাক শুনবে। ডাক শোনার পরে যখন বলবে একটু আমাদেরকে বিরতি দাও, আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, একটু বিরতি দাও। জাহান্নামের রক্ষীরা ডাক দিয়া বলবে, তোমাদের কাছে কি আল্লাহর রাসূল যায় নাই? তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের কাছে কি এই জাহান্নামের ভয়ের কথা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে গিয়ে বলে নাই? আজকে উলামায়ে কেরাম মাঠে ময়দানে এক ফেরিওয়ালার মতো চিৎকার মেরে মেরে বলতেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, মা বোন পর্দা করো, মুসলমান নামাজ পড়ো। কিন্তু কথা ভালো লাগতেছে না, উলামায়ে কেরামকে আর চোখে দেখতেছেন। কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন তো এই দুনিয়ার বাহাদুরি কোনোই কাজে আসবে না। সেই দিন আপনি আর আমি কি বলবো? ডাক দিয়ে দিয়ে নাফরমান জাহান্নামীরা কিয়ামতের ময়দানে বলবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার ধন সম্পদ, কোথায় বাড়ি গাড়ি, আমার সমস্ত সম্পদই তো বিনষ্ট হয়ে গেল, আজ কোনোই কাজে আসলো না। সেই দিন আফসোস করে করে বলতে হবে, মুসলমান এজন্য দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কামাই করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এরপরে আবার চিৎকার মেরে মেরে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতাও আজকে বিনষ্ট হয়ে গেল। আমি দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান মেম্বার ছিলাম, আমার কথায় এলাকার মানুষ চলতো, কিন্তু আজকে চিরন্তর জাহান্নামের বাসিন্দাই হয়ে গেলাম। সেই দিন আফসোস করতে হবে। আর জাহান্নামের মধ্যে যখন যাবেন, এভাবেই চিৎকার করতে হবে। চিৎকার মারতে মারতে এক সময় জাহান্নামের রক্ষী ফেরেশতারা তো এই কথা বলবে। এরপরে জাহান্নামের সমস্ত মানুষগুলো দেখবে, জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে ডেকেও কোনো লাভ হলো না। এবার জাহান্নামের দারোগা মালিককে ডাকতে থাকি। জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডাকতে থাকবে। জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডাকতে 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 1000 বছর পর যখন সে ডাক শুনবে, জাহান্নামের মালিক ফেরেশতাকে এবার জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জাহান্নামের মালিক ফেরেশতা দারোগা, আমাদেরকে একটু জাহান্নামকে হালকা করে দাও, একটু বিরত দাও, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না জাহান্নামীদের আর্তনাদ। তখন মালিক ফেরেশতার কর্ণকুহরের মধ্যে বাড়ি মারবে না, সে ডাক দিয়া বলবে,
তোমাদেরকে কি আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনানো হয় নাই? আল্লাহ তাআলা তো তোমাদেরকে বিভিন্ন সময় বার্তা দিয়ে দিয়ে বুঝিয়েছিল। এই যে যেমন আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহলে পরিবারদেরকে বাঁচাও। এভাবে কি তোমাদের কাছে এই খবরটা পৌঁছায় নাই? যখন জাহান্নামীরা দেখবে জাহান্নামের মালিক ফেরেশতাকে ডেকে কোনো কাজ হলো না, লাভ হলো না, জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকা বাদ দিয়ে এবার আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। বলবে, দুনিয়ার মধ্যে তো কোনোদিন আল্লাহ তাআলাকে ডাকলাম না, শীত বলে সকালে ফজরের নামাজ পড়তে উঠলাম না। আরে মুসলমান, এই শীতের মধ্যে সামান্য একটু কষ্ট করে ফজরের নামাজটা পড়ে দেখেন, এই সামান্য শীত, এই সামান্য ঠান্ডা পানি আপনার ভয়ঙ্কর জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এর জন্য মুসলমান সর্বসময় নামাজকে কখনোই ছেড়ে দেওয়া যাবে না। নামাজকে কঠিন থেকে কঠিনতম ভাবে আঁকড়ে ধরতে হবে। নামাজ বিষয়ে অনেক লম্বা চওড়া আলোচনা আছে, বিভিন্ন স্থানে করা হয়েছে, এই গ্রামও করা হয়েছে। অতএব নামাজকে কখনোই ছেড়ে দেওয়া যাবে না, জাহান্নামের বাসিন্দা হওয়া যাবে না। যখন এরপরে বলতেছিলাম জাহান্নামের মধ্যে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে, ও আল্লাহ 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 বলতে বলতে, চিৎকার করতে করতে যেন আকাশ পাতাল মুখরিত করে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা সহজে তাদের ডাক শুনবেন না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা যখন তাদের ডাক শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক শোনার পরে ওই জাহান্নামীরা ডাক দিয়া বলতে থাকবে, ও দয়াময় আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, ও আল্লাহ আমাদের জাহান্নামের আগুনকে একটু হালকা করে দেন, ও দয়াময় মালিক আমাদের জন্য জাহান্নামকে একটু বিরতি দেন, আর সহ্য করতে পারি না, কলিজা ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একটা ধমক দিয়ে বলবেন, চুপচাপ জাহান্নাম ভোগ করতে থাক। যে আল্লাহ এত বড় দয়াময়, আপনি আর আমি যখন গুনাহ করি, আপনার আমার ঘর, আমি চারিপাশ দিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে নাটক সিনেমা যখন দেখি মুসলমান, তখন ওই ঘরের হালকা হালকা ফাঁকা দিয়ে, দরজা জানলার ফাঁকা দিয়ে আল্লাহ অক্সিজেন পৌঁছায় দেয়। এত বড় দয়াময় রব কিয়ামতের ময়দানের পরে যখন জাহান্নামের মধ্যে আপনি আর আমি থাকবো, আপনি আর আমি ডাকলে আল্লাহ একটা ধমক দিয়ে বলবে, চুপচাপ জাহান্নাম ভোগ করতে থাক। আল্লাহ তাআলাও সেই দিন আর রহমান সূরা ধারণ করবে না। আল্লাহ তাআলা সেই দিন রহিম সূরাতের মধ্যে থাকবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইনসাফের বিচার করবেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবে। যারা আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে রাখবেন, কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, যারা আল্লাহ তাআলাকে মানে নাই, তাদেরকে তো আল্লাহ তাআলা চিরন্তর জাহান্নামে দিবেন। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা থাকতে থাকতে আল্লাহ তাআলার কাছে একটু পানি চাইবে, ও রব্বুল আলামিন একটু পানি দাও, একটু পানি দাও, গলাটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। রব্বুল আলামিন জাহান্নামীদেরকে পানি দেওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন, যাও জাহান্নামীদেরকে গরম পানি দিতে থাকো। গরম পানি এত গরম হবে যে গরম পানিটা চেহারার সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার সমস্ত গোস্তগুলো ঝলসে পড়ে যাবে। জাহান্নামের মধ্যে এত কঠিন থেকে কঠিনতম আযাব হবে, মুসলমান ধারণা করা যায় না। যখন এই গোস্তগুলো পড়ে যাবে, ওই জাহান্নামী গোস্ত পড়ে যাবে তো একবার পড়ে যাবে না, না পড়বে আবার হবে। জাহান্নামের শাস্তিটাই এমন। মরহুম শায়েখ বলতেন যে জাহান্নামের শাস্তিটাই এমন, এই তো শরীর শেষ হয়ে যাবে, জাহান্নামের আগুনে আবার নতুন করে শরীর তৈরি হবে, আবার জাহান্নামের আগুন জ্বালানো হবে, আবার জাহান্নামের ঝান্ডা দ্বারা বাড়ি ভরা হবে, গুড়ি গুড়ি হয়ে যাবে, একেবারে শরীর অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে পড়বে, আবার শরীর তৈরি হয়ে যাবে। যখন এই চেহারাগুলো ঝলসে পড়ে যাবে, সে ওই গরম পানির দিকে আর তাকাবে না, সে শুধু পিপাসার কারণে ওই গরম পানিকেই খেয়ে ফেলবে। যখন জাহান্নামী গরম পানিকেই খেয়ে ফেলবে, জাহান্নামী গরম পানি খাওয়ার সাথে সাথে তার ভিতরের একেবারে নাড়ি ভুঁড়ি পর্যন্ত যা কিছু ভিতরে আছে সব ওই গরম পানির ধাঁচে সব কিছু পচে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুসলমান দিলের কান লাগা শুনেন কেমন জাহান্নাম।
মালিকের জাহান্নামের আগুন সইতে তো পারবেন না। মালিকের জাহান্নামের আগুন যে বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন ওই পুষগুলো পড়ে যাবে, একটা ড্রেনের মধ্যে জমা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, ওর যেই নারী বুড়ি পচে বের হয়ে গেল, ওই পুষগুলোকে আবার রেখে দাও জমা করে। ও যদি পানি খাইতে চায়, ওর ওই গরম পুষগুলো খাইতে দিবা। মুসলমান, আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান সূরত ধারণ করে আপনাকে আমাকে, আপনি আর আমি ইবাদত করলেও আল্লাহ তাআলা খাওয়ান, আপনি আর আমি ইবাদত না করলেও আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়ান। কিন্তু কিয়ামতের ময়দানে আর দুনিয়া ত্যাগ করার পরই আল্লাহ তাআলা থাকবেন আপনার আমার সামনে। রহিম সূরাতে আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। আল্লাহ তাআলা আপনি আর আমি যদি দুনিয়ায় ইবাদত করি, তাহলে আপনাকে আমাকে নাজ নিয়ামত দিবেন, জান্নাত উপভোগ করতে দিবেন, অন্যথায় চিরন্তর জাহান্নামের মধ্যেই আপনাকে আমাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা কোরআনে কারীমের বিভিন্ন স্থানে দিয়েছেন। এভাবে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছে। আল্লাহ তাআলার এই জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচার জন্য রাসূল আবার বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমি কয়েকটা হাদিসই পড়েছি। আল্লাহর রাসূল বলেছেন, প্রথম তো বললাম আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মুসলমান দিলের কান লাগায় শুনেন, আল্লাহর জান্নাতে হারাম দ্বারা লালিত পালিত শরীর প্রবেশ করবে না। অতএব আপনার আমার শরীরটা যদি, আপনার আমার দেহটা যদি হারাম দ্বারা লালিত পালিত হয়, তাহলে আপনার আমার এই শরীর নিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এখন আসেন তো দেখেন আপনার জিন্দেগিতে হারাম আছে কিনা, সুদের টাকা আছে কিনা, ঘুষের টাকা আছে কিনা। আজকে সুদকে সুদ ও মনে করি না, গুনাহ মানুষকে তৃপ্ত করতে পারে না। আমি যখন এই পশ্চিম পিঞ্জুরি জামে মসজিদে নামাজ পড়াইতাম, প্রায় আমি বলতাম যে গুনাহ মানুষকে তৃপ্ত করতে পারে না। গুনাহ যত করে ওই গুনাহগারের খাহেসাত আরো বাড়তে থাকে। ঘুষ খাইতেছে তো 50 বছর খাইতেই থাকে, মন কখনোই সাক্ষী দেয় না। সুদ তো খাইলাম 50 বছর, সুদ তো খাইলাম 20-30 বছর, এখন একটু বাদ দেই, ওই সুদখোরকে অন্তর সাক্ষী দেয় না। মুসলমান গুনাহের ক্ষুধা বাড়তেই থাকে। যে গালি দেয় সে বর্তমানে গালিকে মানুষ গুনাহই মনে করে না। মানুষ ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো গুনাহকে গুনাহ মনে না করা। এর জন্য সর্বসময় আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা যেই নিষেধ আমাদেরকে, যেই বার্তাগুলো দিয়েছে, সেই নিষেধ বার্তাগুলোকেও আপনাকে মেনে চলতে হবে। যেগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন, সে আদেশগুলোকেও মেনে চলতে হবে। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, তো আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রোজা রাখতে বলেছেন, তো আপনাকে আমাকে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাকে যেই বিধানগুলো দান করেছেন, এই বিধানগুলো আল্লাহ তাআলা যেভাবে আমাকে যেইটা বলেছেন, আপনাকে আমাকে সেইভাবেই পালন করতে হবে। কখনোই আল্লাহ তাআলার যেই বিধানগুলো আছে, বিধানগুলো ছেড়ে যেতে পারি না। কারণ আমি তো একজন মুসলমান, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার জন্যই তো কোরআন দিয়েছে। কোরআন যদি আমি না মানি, তাহলে মানবে কে? নামাজ যদি আমি মুসলমান হয়ে না পারি, তো নামাজের বিধান আল্লাহ কার জন্য দিলেন? রোজা যদি আমি না রাখি, তো এই রোজার বিধান আল্লাহ তাআলা কাকে দিলেন? আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছে। আমার মা বোনেরা, পর্দা যদি আপনি না করেন, তো কে করবে? মা বোনদেরকে একটা বিষয় সব সময় ক্লিয়ার করে রাখি, আপনি আর আমি এখন হয়তো আপনি আর আমি ভাবতেছি যে পর্দা করব না। আমার মা বোনেরা অনেকে ভাবে পর্দা করব না, তো কি হয়েছে? আপনি পর্দা করবেন না, একদিন আপনি পর্দা করতে বাধ্য হবেন। যদিও আপনি পর্দা না করতে চান, আপনি দুনিয়ায় পর্দা না করলে কি হবে? সময় আপনাকে পর্দা করিয়ে দিবে। এমন একটা সময় আসবে, যেই সময়ে হয়তো আপনি পর্দা না করতে চাইলেও, আপনি পর্দা না করতে চাইলেও আপনাকে সাদা কাফন দিয়ে প্যাকেট করে পর্দা করিয়ে দেওয়া হবে। মা বোন একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেই দিনও হয়তো আপনি চাইবেন যে না আমি পর্দা করব না। আমার মা বোন সাদা কাফন দিয়ে যে প্যাকেট করে দেবে, গায়রে মাহরাম পুরুষগুলোকে আপনাকে আর দেখতে দেওয়া হবে না। অতএব আপনাকে আমাকে সব সময় লক্ষ্য রাখতে হবে, সমস্ত প্রকার হারাম থেকে বেঁচে থাকবো। আরো একটা হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। অতএব আত্মীয়তা ছিন্ন করা যাবে না। মুসলমান দিলের কান লাগায় শুনতে হবে। আরো আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাআত।
চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ দুই ফ্যামিলির মাঝে, দুই ব্যক্তির মাঝে বিভিন্ন কথার কারণে কথা দিয়ে একজনকে আরেকজনের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া, এদেরকে চগলখোর বলা হয়। অতএব আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে, আপনার আমার পুরা জীবদ্দশার মধ্যে আমি যেন একজন চগলখোর না হই, আমি যেন একজন হারামখোর না হই, আমি যেন একজন সুদখোর ঘুষখোর না হই, আমি যেন হারামের মধ্যে জড়িত না হই। আল্লাহ তাআলা এই কথাগুলোকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।